তো হ্যালো বন্ধুরা, তো এই মুহূর্তে চলে আসছি পাইন ফরেস্টে, ডাউহিল গ্রামের পাইন ফরেস্ট। তো আসুন আমার সঙ্গে। পাইন গাছের কথা আমরা এতদিন ক্লাসের, স্কুলের, কলেজে বইই পড়েছি, জিওগ্রাফি বই পড়েছি। ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ পড়তে গেলে পাইন ফরেস্টের কথা আমরা অবশ্যই জানি। পাহাড়ি এলাকায় পাইন গাছ হয়ে থাকে। তো কোনোদিন পাইন গাছকে সেভাবে সাক্ষাতে দেখিনি, শুধু বইই পড়ে জেনেছি। তো আজ আপনাদেরকে দেখাচ্ছি পাইন গাছ সাক্ষাতে। এই যে দেখুন, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, পুরো গাছগুলো এগুলো পুরোটাই পাইন গাছ। এই যে দেখুন, এটা পুরো পাইন ফরেস্ট। সেই পাইন ফরেস্ট আজকে স্বচক্ষে দেখে এতটাই ভালো লাগছে, মানে কি বলবো। পাইন গাছগুলো দেখুন কিভাবে পাহাড়ের মধ্যে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে এটা হচ্ছে সেই কার্শিয়াং এর ডাউহিল গ্রাম। তো সেই ডাউহিল গ্রামে পাহাড়ের উপরে কার্শিয়াং এ যদি কখনো আসেন, অবশ্যই এই পাইন ফরেস্টটাকে ভিজিট করতে ভুলবেন না। তবে এই পাইন ফরেস্টের একটি রহস্য আছে, যেটা এখানকার এক স্থানীয় এক দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম, যে এখানে নাকি ভূতের আনাগোনা আছে, যেটা বলে আর কি এই পাইন ফরেস্টে। তো সেই দাদা বলছিল এখানে নাকি মুন্ডহীন এক শরীর নাকি ঘুরে বেড়ায়, অশরীরী আত্মার উপস্থিতি নাকি তারা বুঝতে পারে। তো অনেক ইউটিউবেও দেখেছি, অনেকে ভিডিও করছে এই পাইন ফরেস্টকে নিয়ে। তো এই পাইন ফরেস্টকে নিয়ে নানান রকম কথা বলেছিল। তো এখানে সেই ভূতের নাকি উপস্থিতি আছে। আদৌ জানি না ভূত বলে কিছু একটা হয় কি না, তো সেটা পুরোপুরি প্রত্যেকের নিজস্ব একটি মনের বিশ্বাস, ঠিক আছে। তো এই পাইন ফরেস্টটা এসে পাইন গাছগুলোকে সাক্ষাতে দেখে কি বলবো, খুবই ভালো লাগছে। বলবো যে তাদেরকে পাইন গাছগুলো দেখানোর জন্য। এই দেখো পাইন ফরেস্টটা, আপনারা এই পাইন ফরেস্টটায় অবশ্যই ঘুরতে আসবেন। শুধু এতদিন বইই পড়েছি, আজ সাক্ষাতে দেখলাম, খুবই ভালো লাগলো পাইন গাছ দেখে। ধন্যবাদ।